সাহাবা হযরত আলী হুজুরের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবা আলী, তোমার কাছে যে ফকিরটাকে পাঠিয়েছিলাম, তুমি তো গরিব মানুষ, তুমি তো অসহায় মানুষ, তোমাকে তো সোনার টুকরো দান করার মতন ক্ষমতা নাই, তুমি যে সোনার টুকরোটা দান করলে পেলে কোথায় বলো আলী? আল্লাহ নবী সাহাবা হযরত আলী হুজুর জবাবে বলেছিলেন, ও আবু জেগের শুনে রেখে দাও, আমি ফকিরকে কোনো সোনার টুকরো দান করিনি, আমি ফকিরকে কোনো সোনার টুকরো দান করিনি। আমার আল্লাহ পাকের দিকে তাকিয়ে, আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আমি 3 বার দরুদ শরীফ পড়ে ওই ফকিরের হাতে ফুঁক দিয়েছিলাম। আল্লাহ পাক চাইলে ওই দরুদ শরীফের ওসিলায় সোনার টুকরো দিতে পারে। আর একটু জোরে হবে না? কিসের ওসিলায় বাপ? আর আমরা যদি পড়ি হবে? হ্যাঁ, আমাদের মনে হয় শুধু দরুদ শরীফ পড়াতে গেলে আলেম ওলামারা পড়ায়, আর মনে হয় জোর করে পড়ালে আমরা পড়ি নাকি? বাবাজি দরুদ শরীফ পড়বেন মোহাব্বতের সঙ্গে, ভক্তি ভরে। যদি এই দরুদ শরীফ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক চাইলে এই দরুদ শরীফের ওসিলায় একদিন নাজাতের ওসিলা করে দেবে। আসে সেই মোহাব্বতের সঙ্গে ভক্তি ভরে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মদিনা 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 সোনার মদিনা। যদি বলবেন না সোনার মদিনা কবে থেকে হয়েছে বাপ? আপনাদের গ্রামের নাম কি একটু কথা বলেন? রাজবাড়ি। আপনাদের কোনোদিন রাজবাড়ির পরে কেউ সোনা লাগিয়েছে বাপ? মালঞ্চ বলেন, ঘটপুকুর বলেন, ভুসিঘাটা বলেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সারা বিশ্বে এত দেশ গ্রাম অঞ্চল আছে, কোনোদিন কোনো গ্রামের নামের পরে সোনা বলে লিখেছে বাপ? কিন্তু সারা বিশ্বের মানুষ যখনই মদিনা শরীফ বলে তার সাথে সাথে সোনার মদিনা বলে। জোরে হবে না? কেন? সব থেকে সোনা হলো মানুষের কাছে দামি। ওই জন্য আমার আল্লাহ পাক ওই দেশকে এত সম্মান দিয়েছে আমার নবীর খাতিরে, তাই নবীর ওসিলায় আমরা সকলাই বলি সোনার মদিনা। জোরে বলি। তাই কবি বলছে মদিনা 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 সোনার মদিনা বালিমা তীরো মদিনা তুমি ছিলে অজানা মোর নবীকে লুকিয়ে রেখে হলে সোনার মদিনা। আর একটু জোরে হবে না? মদিনা মদিনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদ। তোমার নূরের চেহারার মাঝে, তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা শান্তি খোঁজে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? বাবাজি আপনাদের গ্রামে হাজী সাহেব আছে বাপ? আছে তো বাবাজি? যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই হাজিকে নিষ্পাপী করে আবার পাঠান না? পাঠান না? কেমন? যেমন মায়ের গর্ভে যখন কোনো সন্তান আসে, সেই সন্তানটা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, যেটা নিষ্পাপী হিসাবে হয়, আমার আল্লাহ পাক বলছেন, আমার রাসূলুল্লাহ বলছেন, যখন কোনো হাজী সাহেব হজ পাকে যান, হজের কাজ সমাধা করে যখন বাড়িতে ফেরেন, ওই হাজির যদি হজ কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক নিষ্পাপী করে পাঠান। জোরে হবে না?
তাই কবি বলছে তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা শান্তি খোঁজে তোমার বুকেতে তোমার বুকেতে যত যায় পাপি তোমার সওয়াল গে হয় জিনিস পাপি মদিনা 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 সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার সঙ্গে পড়তে থাকেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله درود شريف اللهم صل على وقال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم प्यारे हाजिरान मजलिस आज এই জলসার সম্মানীয় আমাদের শেরেতাজ আমাদের নয়নের মনি আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর কেবলা এই জলসার ওলামায়ে হযরত কিরামগণেরা আপনাদের গ্রামের সম্মানী ইমাম সাহেব গ্রামের হাফেজে কোরআন আলেমে দ্বীন আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বিয়ান আমার চাচা জানেরা আমার সমবয়স্ক আমার জওয়ান যুবক ভাইরা স্নেহের ছোট ছোট কচি ও বাচ্চারা আমার পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা যে আল্লাহ পাকের নিয়ামত আমার আপনাকে একত্রিত করে এই জান্নাতের বাগানে বসিয়ে কিছু কোরআন হাদিসের আলাপ আলোচনা শোনা এবং বলার মতন তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যে নবী না আসিলে কম বেশি 18,000 মখলুকাত কিছুই সৃষ্টি হতেন না। সে নবী পাকের প্রতি মহাব্বতে দরুদ ও সালাম পাঠাই সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমি গুনাহগার আপনাদের কাছে এলাম একদম আপনাদের কাছে নূতন আমি মুক্তাই তো নাকি বাপ এর আগে আমাকে দেখেননি তো এসেছি ছোট ভাইয়ের মতো ছোট ছেলের মতো দোয়া করে আল্লাহ পাক যেন আমার এই নাপাক জবান থেকে কিছু কোরআন হাদিসের আলাপ আলোচনা করার তৌফিক দিক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ওয়াজ আল্লাহ করে সারা বিশ্বের দিকে তাকান গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় বিশ্ব নবী দিবস ইসালে সব হচ্ছে না হয় না বাপ
যদি আপনাদেরকে আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা যে এখানে এসে বসেছেন কিসের আশায় এসে বসেছেন বাপ? যে আমার একটা চাচা বলল সওয়াবের আশায়, আর ওয়াজ হবে তো বাপ, আপনাদেরই ছেলে তো নাকি আমি, ওয়াজ হবে, আপনারা একটু কথা বলেন, কথা বললে তো ভালো লাগবে তো নাকি? আমার একটা চাচা বলল এখানে নেকির আশায় এসে বসেছি, আর আপনারা সকলাই নেকির আশায় এসে বসেছেন কেন? মান আমেলান সালেহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ কোরআনে বললেন ভালো কাজ করলে আল্লাহ সওয়াব দেবেন, তারপরেই লেখা আছে যে খারাপ যখন করবে আল্লাহ আবার তার গুনাহটাও দেবেন। তাহলে আমরা ভালোর আশায় এসে বসেছি তো নাকি? তাহলে আপনারা বলছেন নেকির আশায় এসে বসেছি। বাবাজি মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই মজলিসগুলোকে কি বলতেন বাবা? একটা শিক্ষার জায়গা, বুড়োদের মাদ্রাসা, যেটাকে এক কথায় বলতেন বুড়োদের মাদ্রাসা। তাহলে আপনারা সওয়াবের আশায় এসেছেন, তার সাথে সাথে আপনাদেরকে নিয়ত করতে হবে এখানে বসে কোরআন হাদিসের আলাপ আলোচনা শুনবো, আর আমাদের চরিত্রের মধ্যে যেটা ফুটো হয়ে থাকবে, খারাপ থাকবে, সেটাকে পরিবর্তন করে নেব, এই আশা তো নাকি? কেন আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বললেন আমার উম্মতি 70 থেকে 80 বছর হায়াত পাবে। এখন দেখুন সমাজের দিকে তাকিয়ে মানুষ 70 থেকে 80 বছর কম হায়াত পাচ্ছে, বেশি এবার কম বেশি আছে। বাবাজি আপনারা যে 70-80 বছর হায়াত পেয়েছেন বা পাবেন, এই বেঁচে থাকার জন্য আমাদের যে বডি আছে, শরীর আছে, একে মহব্বত করতে হয় না, হয় না বাপ? তাহলে এই 70 বছর 80 বছর বেঁচে থাকার জন্য আমাদের যে বডি আছে, শরীর আছে, আমরা খুব মহব্বত করি, ভালোবাসি, কেন? বেঁচে থাকার জন্য। আল্লাহ না করুক এখন যদি কেউ এখানে অসুস্থ হয়ে যায়, তাকে নিয়ে কোথায় নিয়ে যাবেন আপনারা? হসপিটাল, ডাক্তারখানায় নিয়ে যাবেন, কেন? শরীরকে ভালো রাখার জন্য। কিন্তু বাবাজি আপনি যখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার মসজিদে অ্যানাউন্স হয়ে যাবে যে অমুকের অমুক ইন্তেকাল করেছে, অমুক সময় জানাজার নামাজ হবে, তারপর আপনার গ্রামবাসী আওলাদেরা আপনার মাটি দিয়ে চলে আসবে, তাই তো বাবাজি? মাটি দিয়ে যখন চলে আসবে কবরে বডিটা রাখা হবে না, হবে না? তাহলে এই যে 70 বছর 80 বছর একে মহাব্বত করেছি, ভালোবেসেছি বাপ, এই কবরে গিয়ে এই বডি কোনো কাজে আসবে? বাবাজি এখানে কিসের কথা হচ্ছে এত আমি বুঝতে পারছি না বাপ। বাবাজি বাবাজি একটু আস্তে কথা বলেন, একটু সাইডে যান, একটু আস্তে কথা বলেন, কানে আওয়াজ ভেসে আসলে একটু ডিস্টার্ব হয় না, হয় না বাপ? বাবাজি আমি যে কথা বলছিলাম, তাহলে কবরে যাব, এই 70 বছর 80 বছর আমরা যে হায়াত পাবো, তাহলে মারা যাব, কবরে যাব, লাশ আমাদের শুইয়ে দেবে, বডি কোনো কাজে আসবে না, আসবে বাপ? তাহলে কি হবে? আমাদের শরীরের মধ্যে একটি রুহু আছে না নাই বাপ? আছে। তাহলে সেই রুহুকে ভালো রাখতে হবে। তাহলে সেই রুহুকে ভালো রাখতে গেলে আমাদের কি করতে হবে বাপ? পৃথিবীর জমিন থেকে নেক আমল কাজ করে যেতে হবে। যেরকম পৃথিবীর জমিনে আপনার শরীরকে ভালো রাখার জন্য আপনার খাদ্য প্রয়োজন হয়েছিল, ঠিক কবরে গিয়ে যদি আপনার বডিকে শরীরকে ভালো রাখতে হয়, তাহলে পৃথিবীর জমিনতে আপনার নেকির কাজ করে যেতে হবে। সেই নেকির কাজটা যখন করে যাবেন, আপনার রুহের খোরাক হয়ে যাবে, আর রুহের যখন খোরাক থাকবে, রুহ হাসতে হাসতে আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন। আমি এখানে এসে দেখছি কিছু ভাই, কিছু চাচা বসছে আর উঠছে, জানি না তাদের খাওয়া হয়েছে কি ইস্তেঞ্জার জন্য যাচ্ছে, আল্লাহই জানে, আল্লাহ ভালো জানে। অনুরোধ করব অন্তত পাক মজলিস এসে বসুন, জীবনে কিছু না করতে পারেন, আপনার রুহের খোরাক হবে না, হবে না? কেন? আল্লাহ রসুল বললেন যেখানে কোরআন হাদিসের কথা হবে, শরিয়াতের কথা হবে, যদি আমার উম্মতি এই জান্নাতের বাগানে নিয়ত করে, এই মাহফিলে নিয়ত করে যদি বাড়ির থেকে একটা একটা করে কদম ফেলে,
আমার আল্লাহ পাক খুশি হয়ে এক একটা কদমে কদমে 10টা 10টা করে নেকি দেবেন। আর একটু জোরে হবে না? তাহলে আমাদের রুহের খোরাক হচ্ছে না, হয় না বাপ? আজকের এরা মাহফিলের উদ্দেশ্য করে বাপ, আপনাদের এখানে মাহফিলের উদ্দেশ্য করে কোনো মেলা টালা হচ্ছে নাকি বাপ? খাবার টাবারওয়ালা বয়েছে নাকি? বসেনি তো বাপ? বয়েছে? এইদিকেও হয় বাবা, কিছু কিছু জায়গায় যায় মেলা থেকে আবার টাকা তোলা হয় বাপ জলসার জন্য, হয় না? হয় না বাপ? বাবাজি, তাহলে যারা বাড়ির থেকে আত্মীয় স্বজন এসেছেন, তারা যখন বাড়ির থেকে বার হয়েছে, তাদের যখন জিজ্ঞাসা করা হলো যাচ্ছ কোথায়, কি উত্তর দিয়েছিল বাপ? যে শ্বশুর বাড়ি জলসা হচ্ছে, মামার বাড়ি জলসা হচ্ছে, এই কথা বলে এসেছে তো নাকি বাপ? আচ্ছা বাপ, ও কি সত্য কথা বলেছে বাপ বলে মনে হয়? হ্যাঁ, এই কুটুম মাহফিলে ইসালে সবের উদ্দেশ্য করে যত কুটুম আসে জানেন, যদি বাড়িওয়ালাদের একটু জলসা শোনার নিয়ত হয় কিন্তু শুনতে পায় না। কারণ একটাই বাপ, এই জলসা কিন্তু বেশি মা বোনেরা শুনে ভালো দেখবেন। এই মা কুটুম আসবে আর মা বোনেদের এই খাবাতে খাবাতে আর থালা বাটি মাজতে মাজতে ওদের সেই শেষ মোনাজাতে হাজির হতে পারে, হয় না? হয় না বাপ? এখন আপনারা 4টে ভাইরা ভাই ধরো এখন এই মাহফিলের উদ্দেশ্য করে দাওয়াত দিয়েছে, আপনার খুব ইচ্ছা যে মাহফিলে গিয়ে অমুক বক্তা আসছে, অমুক ভাইজান আসছে, গিয়ে জলসাটা শুনবো, কিন্তু আপনি আসতে পারছেন না। কারণ একটাই, যে আপনার 4টে ভাইরা ভাই এসে, 5টা ভাইরা ভাই এসে, ও এখন বাড়ি বসে খাচ্ছে আর কমদানি মারছে, বসে বসে ঠ্যাংয়ের ওপরে ঠ্যাং দিচ্ছে, দে বলছে, শুধু খাওয়া দাওয়া করছে আর খাওয়া দাওয়া করে যাচ্ছে। এখন যদি আপনি যদি ওনার ভাইরা ভাই হয়, আপনি ওনাদের ফেলে রেখে আসতে পারবেন বাপ? আমি অনুরোধ করবো, এরা মাহফিল উদ্দেশ্য করে কোনো আত্মীয় স্বজনকে দাউদ করবেন না। যদি দাউদ করতে হয় তাহলে মাহফিলে এনে বসাবে। বাবাজি, আমাদের এখানে ওই নিয়মটা নেই, কিন্তু আমি বলে সাহাবা হযরত আলী হুজুরের জবান দিয়ে যেন কি বিড় করে পড়ে এই ফকিরের হাতে ফুঁক দিলেন। ফুঁক দেবার পরে বলছে, তোমার হাতটা মুড়ে নাও, হাতটা মুড়ে নাও। মুড়ে নেবার পরে বলছে, তোমার হাত এইখানে খোলার দরকার নেই, সিধা বাড়িতে চলে যাবে। কোথায়? সোজা বাড়ি চলে যাবে, এখানে হাত আর খোলার দরকার নেই, যাবে হাতটা বন্ধ করে বাড়িতে। বাবাজি পাঠিয়েছিল কে বাপ? আবু জেহেল। মাশাআল্লাহ, আপনারা তো ভালোই তো মনে রাখছেন। আবু জেহেল পাঠিয়েছিল। এখন ফকির মানুষটা হুজুরের সঙ্গে দেখা করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে না। আবু জেহেল ভাবছে যে আমার সঙ্গে না দেখা করে বাড়ি যাচ্ছে, কারণটা কি? ফকির মানুষটা বেইজ্জতি হয়েছে কি না হয়েছে দেখতে হবে না? ও আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ফকির মানুষটা বাড়ির দিকে রওনা দিতে লাগলেন, দেখতে বাবা গেল ওই সময় ফকির মানুষটার কাছে আবু জেহেল হাজির হয়ে গেলেন। আবু জেহেল হাজির হয়ে বলছেন, এ ফকির, তোমাকে যার কাছে পাঠালাম কি সাহায্য করলো? তুমি আমাকে না দেখিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছ, বলো। ও ফকির, তোমাকে কি সাহায্য করলো দেখাও। ওই সময় ফকির মানুষটা বলেছিলেন, ও আবু জেহেল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে দেখাতে পারবো না। আল্লাহ নবী সাহাবা বললেন, বাড়িতে গিয়ে হাতটা খুলতে। ও লালেরা, যুবকেরা, সব থেকে মজার কথা হলো আবু জেহেল তো ছাড়বে না। আবু জেহেল যখন জোর জবরদস্তি করে ওই হাতটা খুললেন, দেখতে পাবা গেল ওই হাতের মধ্যে যেন একটি সোনার টুকরো পাওয়া গেছে। আর একটু জোরে হবে না বাবা? আল্লাহ রসুলের সাহাবা কি হাতে কোনো সোনার টুকরো দিয়েছিল বাপ? হ্যাঁ, আবু জেহেলের মাথাটা খারাপ হয়ে গেছে। কি ব্যাপার, গরিব মানুষ সোনার টুকরোটা কোথা থেকে পেলো যে ফকিরকে দান করলো? আপনাদের গ্রামে যদি একটা কোনো গরিব মানুষের কাছে হঠাৎ লাখ লাখ টাকা দেখতে পাওয়া যায়, আপনাদের চিন্তা হবে না যে কোথা থেকে পেলো? তা আবু জেহেল চিন্তা করছে যে গরিব আল্লাহ রসুলের সাহাবা তো গরিব মানুষ, সোনার টুকরো দান করলো, কোথা থেকে পেলো? যার একবেলা খাওয়া হয় না, সে সোনার টুকরো দান করলো।